কয় নবী গো আমার সর্বশরীরের রক্ত কিসের রক্ত জানেননি? ও নবী গো আমার সর্বশরীরে যেই রক্ত দেখা যায় এটা একটা উটের রক্ত না গো নবী, এটা একটা দুম্বার রক্ত না, এইটা হলো আমার জনম দুঃখিনী মায়ের শরীরের রক্ত। মুসা নবী কয় পাগলা রে মায়ের রক্ত তোমার শরীরে কেন? পাগলা কয় নবী গো আমি হইলাম অপরাধী, আমি হইলাম পাপী। ও নবী গো আমার এই হাত দিয়ে আমার জনম দুঃখিনী মায়ের কাল্লা কাইটা আমার মায়ের বুকটা সিরিয়া নবী গো আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমি বের কইরা পালাইছি। মুসা নবী কয় না পারমান বান্দা রে তোরে আমি দেখতে চাই না, নিজের মায়ের কলিজা নিজে কেমনে বাইর করলা? এই পাগলা কান্দার কয় নবী গো ও নবী গো আমার জনম দুঃখিনী মায়ের কলিজা কেমনে বাইর করছি জানেননি? পাগলা এইবার কান্দার কয় নবী গো আমি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিলাম, আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ও নবী গো ওই মেয়েটাকে আমি যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটাকে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম ওই মেয়েটা আমারে কয় আমারে যদি পাইতে হয় তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম ও যুবতী রে কি পরীক্ষা দিতে হইব? ওই যুবতী মেয়েটা আমারে বলেছে যুবক আমারে যদি পাইতে হয় আমার কাছে পরীক্ষা দিতে হইব, তোমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমারে দিতে হইব। এইবার হুজুর গো হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম আমি তোমার মায়ের কলিজা দিতে রাজি হইছি, আমি কথা দিলাম আমার জনম দুঃখিনী মায়ের কলিজা কাটটা তোমারে দিব, আমি প্রমাণ দেব আমি তোমার কত ভালোবাসি। নবী গো নবী গো আমি মায়ের কলিজাটা কাটার জন্য রওনা দিলাম বাড়িতে যাইয়া, আমি জনম দুঃখিনী মায়ের দিকে তাকাইলাম আমার হাতে স্কুল ছড়ি নয়, আমার হাতে দা নাই। এইবার আমি মায়ের বললাম মা গো মা টাকা আছে নি পয়সা আছে নি আমার একটু দাও আমি বাজারে যাব। জনম দুঃখিনী মায়ের পরনে কাপড় নাই নবী গো আমার মায়ের পেটে খাওয়ান নাই, আমার মায়ের ঘরে চুলাই করে আগুন নাই, আমার মায়ের ঘরে খাবার নাই, অথচ আমার মায়ের খেতার নিচে তোষকের নিচে বালিশের নিচে চাউলের কোড়ার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে আমার টাকা বের করে দিল। নবী গো সেই টাকা নিয়ে আমি বাজারে যাইয়া আমি ছুরি বানাইলাম, এই ছুরি নিয়ে আমি বাড়ির দিকে আবার রওনা দিছি। আমার জনম দুঃখিনী মা আমার পায়ের আওয়াজে পাইয়া ঘরের ভিতর দিকে আওয়াজ দেয় ও সাধু আইসনি। আমার জনম দুঃখিনী মায়ের সামনে দাঁড়াইলাম, হুজুর গো হুজুর আমার জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে তাকাই আমার একটু মায়া লাগলো না, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুঃখিনী মায়ের এবার বললাম মা গো এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা চাই। আমার মা বলে জাদু রে ও জাদু আমার কলিজা দিয়ে তুমি কি করবা? ও বাবা জানি আমি জনম দুঃখিনী মা আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইকে তো দেখেন তাকবীর লাগবে এই আওয়াজ দেখতেছ নাকি? মাইকের আওয়াজ মোর তো দূরের কথা, এই মোরেই সব মরিয়া দেখতেছে, এভাবে চিল্লে দিয়ে কথা বলা যায়? আল্লাহ একসাথে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কে আছে একসাথে বলেন?
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমিন। ওই দেখেন মহিলাদের কথা বন্ধু, আর এদিকে মাইকের সাউন্ড খারাপ, আবার ওদিকে মহিলারা ওয়াজ করে, কত কি জ্বালা। ওই দেন এরা যে কত ওয়াজে, ওরা কোনো জায়গায় বন্ধ থাকে না ভাই। আমি দেখছি গাড়ির ভিতরে উঠে তাও ওদের পেশাল বন্ধ হয় না, রাস্তার ভিতরে ওখানে পেশাল বন্ধ হয় না, গোসলখানায় ওরা পেশাল করে। কতক্ষণ লাগে, 2-3টে মহিলা যদি গোসল করে দেখবেন মনে মনে পানি গরম করে আনিছে। আছে না নাই? আছে কিন্তু এমনি এমনি করে। আবার লঞ্চে এক যুবক ওর মতো জোনাইদের মতো এক যুবক এই যে এই লঞ্চের উপরে তাকের উপরে রয়েছে শুয়ে, মানে রাত্রে ডিউটি করছে, দিনে ঘুমাইতেছে। আল্লাহর কি কাম, ওই তাকের নিচে কয়েকজন মহিলা, 4-5জন মহিলা একসাথে ওরা সাইজে গুজে উঠছে। 32 বছর মহিলা লিপস্টিক নিয়ে একবারে 12 বছরের যুবতী সাজছে, সাইজে এই লঞ্চের ভিতরে উঠছে, ওইটা গল্প করছে। একজন আরেকজন এত কথা, এবু কি তুই কি রাঁধছিলি আজকে? আবার আরেকজন করে, এবু তোর স্বামী কেমন? আমার সম্মান এসে ভালো না। এই যে শুরু হয়ে গেল পেশাল। আরেকজন করে, তোমার কি বিয়ে হয়েছে? মানে ও আবার সাজছে, 32 বছর বয়স হয়ে গেছে, মানে সাইজে বুঝে একেবারে মানে এমন সাজা সাজছে। আর আরেকজন যে, তোমার বয়স কত? কি কয় আমার বয়স কত? আমার বয়সে তো 17 পইল। 32 বছর পার হয়েছে, ও 17 পইল। হ্যাঁ, আর একজনের 42 বছর বয়স, ও কইছে তোমার বয়স কত? আমার আর কত, আমার 18 পার হয়েছে আর কি। আর ওই যে বাম্পারের উপরে যে যুবকটা শুয়ে রয়েছে, ওইতে শুই না 32 বছর যার দেখা কয় 17, তাহলে এখন ও কি করবো? ও ঘুরতে ঠাস করে সব মহিলারা যা ধরছে, বাবা কি হয়েছে কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। তাহলে পইলা আমি এখন হইলাম কি হয়েছে? আমি এখন হইলাম। মানে তুমি কি বলতে চাও? আপনার বয়স 32, আপনি কর 17, তাহলে আমি কি করবো? তাহলে গল্প করার দরকার আছে? গল্প বন্ধ করেন বন্ধুরা রে আমার। এইবারে মুসা নবী কাই পাগলা রে, ও পাগলা মায়ের কলিজা কেমনে আসলো তোমার হাতে? পাগলা কয় হুজুর, আমি ছুরিটা হাতে নিয়ে যখন মায়ের সামনে দাঁড়াইছি, জনম দুঃখিনী মায়ের বলছিলাম, মা গো মা গো, আমি তোমার কলিজাটা কাটতে চাই। আমার মা বলেছিল, বাবা জাদু রে, আমার কলিজা কাটটা কি করবা? আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব? পাগলা এইবার জনম দুঃখিনী মায়ের গলাটা দইরা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে গো, মা কান্দে আর কই, জাদু রে জাদু রে, আমার এমন জোরে পালাইয়া দিছ, আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমার শরীরে তেল মালিশ কইরা দিতাম গো, তোমারে গোসল করাইয়া দিতাম, ও জাদু, যেই হাত দিয়ে তোমার হাত পায়ে আমি তেল মালিশ কইরা দিতাম, আমার সেই হাতটা তুমি ভাঙ্গা পালাইছো। এইবার পাগলা কান্দে আর কই, হুজুর গো হুজুর, তার উপরে আমার মায়া লাগে নাই। এইবার জনম দুঃখিনী মায়ের জমিনের ভিতর শুয়াইয়া আমি ছুরি চালিয়া বুকটা সিরিয়া যখন কলিজাটা বের করে রওনা দিছি মেয়েটার কাছে, হুজুর গো হুজুর, আমার বুঝে আসে না, আমি রাস্তার ভিতর যখন বের হয়েছি মেয়েটাকে কলিজা গিফট করব, রাস্তার ভিতর দৌড়াইয়া যায়, রাস্তার ভিতর উসাটকায়া
পইরা গেছি, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে, 10 থেকে 15 হাত দূরে এইবার কলিজাটা পইরা গেছে। আমি আওয়াজ পাইলাম আমার জনম দুকুনি মায়ের কলিজা আমার ডাক দিছে, জাদুরে পইরা যায় ব্যথা পাইছনি। হুজুর গো হুজুর, আমার যেই মায়ের কলিজায় আমার ব্যথা বুঝতে পারে, সেই মায়ের আমি কেমনে জামাই করলাম, কেমনে মারলাম, এই কথা চিন্তা করে আমি পাগল পাড়া। হুজুর আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একজন নাই। মুসা নবী কয় না পারমান সর সর সর, তোর মুখটা আমি দেখতে চাই না। মুসা নবী তোর পারে যায় কান্দার কয় আল্লাহ তুমি কি দেখাইলা, ও মালিক তুমি কি দেখাইলা রে আল্লাহ। আল্লাহ কয় মুসা তুমি আমার কাছে কি জানতে চাইছিলা। আল্লাহর কাছে এবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাইছি। আল্লাহ কয় আমি তো প্রমাণ দিলাম। আর এবার মুসা নবীকে কেমনে প্রমাণ দিলা, একটা নাফরমান সন্তান মায়ের কলিজা কাটতে নিয়ে আসে, তুমি এখানে কি প্রমাণ দিলা। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি এইখানে প্রমাণ দিলাম কি জানো নি, আমি আল্লাহ আমার বান্দার ভিতরে কত ভালোবাসা রাখেছি জানো নি। আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, ও মুসা জানো নি এই ভালোবাসা মাত্র 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ, কয় ভাগ, 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে ছিটাইয়া দিছি। তার কিছু অংশ মায়ের মধ্যে পড়ছে, কিছু অংশ পশু পাখির মধ্যে গেছে, কিছু অংশ মাছের মধ্যে পড়ছে, কিছু অংশ হাঁস মুরগির ভিতরে পইরা গেছে। এ মুরব্বী বাবার এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, এই ভালোবাসার কিছু অংশ মুরগির ভিতর পড়ার কারণে একটা মুরগি যদি 10টা 15টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মা এইবার উড়াল দিয়ে চিলের পিছনে দৌড় দিতে চায়, জোরে কোন কথা ঠিক কিনা। আরে সন্তান রে বলতে পারে না। আল্লাহ কই মুসা রে একবার ভালোবাসা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত কথা বলে, জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত বোঝে, জনম দুঃখিনী মায়ের কলিজা আওয়াজ দেয় আমি আমার সন্তান রে ভালোবাসি। ও মুসা রে এইবার বুঝতে পারছো আমি আমার বান্দারে কত ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সার কই জুরিবাসীরা রে মুসা নবী এবার তোর পার থেকে আসে গো। রাস্তার ভিতরে একটা নয় দুইটা নয় 3টা ঘটনা, আমি একটা ঘটনার দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। মুসা নবীর কাছে এমন একজন মহিলা দাঁড়াইছে, নবী গো আপনি তো প্রতিদিন তোর পাহাড়ে যান। মুসা নবী কয় হে আমি আল্লাহর সাথে কথা বলি। এই পাগলা পাগন্ডি মহিলাটা কান্দার কয় নবী গো আমার একটা বাচ্চা নাই গো নবী গো, আমার একটা বাচ্চা নাই, আমার স্বামী আমারে দেখতে পারে না, গ্রামের মহিলারা আমারে দেখতে পারে না, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়। ও নবী গো আপনি আগে বার আল্লাহর কাছে আমার নামে একটা বিচার দিবেন, আমার নামে একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। নবীর কাছে এইবার দোয়া চাই। আল্লাহু আকবার। মুসা নবী যাইয়া দোয়া করে গো। মুসা নবী কয় আল্লাহ এই পাগন্ডিরে তুমি একটা বাচ্চা দিয়া দাও। আল্লাহ কয় নবী গো এই পাগন্ডির একটা বাচ্চাও হইব না, দোয়া করলে কাজ হইব না। মুসা নবী কয় আল্লাহ গো তার কি নসিবে একটা বাচ্চা নাই? আল্লাহ কয় না 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 তার নসিবে কোনো বাচ্চা নাই। মুসা নবী রাস্তার মাঝে এইবার আসছে, এইবার মহিলাটা কান্দার কয় নবী গো আমার জাদু হইব নি। আল্লাহ কি বলেছে? মুসা নবী কয় পাগন্ডি মারে ও মা আর কান্দো না, আর কান্দিলে লাভ হইব না। আমার আল্লাহ বইলা দিছে একটা
একটা বাচ্চা হবে না। আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যায় স্বামীর খেদমত করবা। আল্লাহু আকবার। কম এই মহিলাটার কান্না বাইরা গেছে রে। মহিলাটা আসমানের দিকে তাকায় কান্দে আর কয়, আল্লাহ একটা বাচ্চা দিলে কি হইতো। আমার স্বামীটা আমারে রাখতে চাই না, আমার স্বামীটা আমারে প্রতিদিন অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়, আমার একটা বাচ্চা দিলাম না। এই মুখটা আমি কান্দে দেখাবো আমার বুঝে আসে না। এই মহিলা কান্দতে কান্দতে বাড়িতে যাইয়া রে আমার সার কই ধরে বাসিরা। এই মহিলাটা এইবার স্বামীর জন্য রুটি বানাইতেছে। আল্লাহু আকবার। স্বামীর জন্য রুটি বানাই গো, রুটি বানাইয়া স্বামীর রুটি আলাদা কইরা নিজের ভাগের যে রুটি থাকে এই রুটিটার খাওয়াটা নিজে না খাইয়া এইবার মহিলাটা রুটিটা টুকরার ভিতরে পড়ছে। এইবারে এমন সময় আমার আল্লাহ এমন একটা পাগল পাঠায়া দিছে গো, এমন একটা ভিক্ষুক মুসা নবীর অর্ডারে আইছে। ভালো করে শুনে গেল, মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় ওই ভিক্ষুকটা আইছে রে ভাই। এই পাগলের দরজার সামনে দাঁড়াইয়া কান্দার কয়, মা রে ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাওন দাও। পারবানি একটু খাওন দিতে? বলিতে বলিতে ভুললাম কি হই, আমারে খাইতে দেন, একটু খাওন দিতে পারবানি? পাগল নিয়ে এইবার নিজের রুটি নিজে না খাইয়া গো অন্ধরে দান কইরা দিছে। আচ্ছা কি গো হাবিবুল্লাহ, আমার আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমি আল্লাহর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলাটা যখন দান কইরা দিছে গো, পাগলা রুটি খায় আর মহিলাটা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাই, মহিলা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাওয়ার মধ্যে এবার কথা বলে, ও মা কেন তুমি কান্দো? এই মহিলাটা কান্দে আর কয়, পাগলা রে আমি সেই জন্য কান্দি, তোরে বইলা কোনো লাভ হইব না। পাগলা কয়, কেন হইব না? মহিলাটা বলে, আমি এমন রোগে কান্দি রে, আমার জীবনের শেষ চিকিৎসা মুসা নবীর কাছে যাইয়া বলেছিলাম, মুসা নবী তার সমাধান দিতে পারে নাই। তোর মতো পাগলের বললে আর কাজ হইব না। জোরে কোন কথা ঠিক কি না? আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে পাগলা কান্দে আর কই, মারে ও মা, আমি কতবারই ঘুরলাম, আমারও তো কেউ হই রিজিক দেয় নাই, কেউ হই খাউন দেয় নাই। তোমার বাড়িতে আমি রুটি চাইছি, তুমি রুটি দিছ। ও মা, তোমার দেওয়া রুটি আমি খাবো না, দর দর তোমার রুটি খাবো না। এই পাগলি মহিলা কয়ে, পাগলা রে কেন রুটি খাইবা না? পাগলা কয়, মা গো
আমারে তুমি রুটি দিয়ে আবার আমার নামে বিচার দিতেছ মালিকের কাছে, এমন রুটি আমি খাবো না। মহিলা কান্দে আর কয় পাগলা রে, ও পাগলা, তোর নামে তো আমি কোনো বিচার দেই নাই। পাগলা কয় তাইলে আমার রুটি দিয়ে তুমি কেন কান্দো? মহিলাটা কয় আমি আমার মনের দুঃখে কান্দি। বলে তোমার মনের ভিতর কি এমন দুঃখ? মহিলাটা কান্দে আর কয় পাগলা রে, আমার মনে কি দুঃখ জানো শুনি? ও পাগলা, আমি জনম দুঃখনি মায়ের মনে কি দুঃখ জানি? আমার একটা সন্তান নাই। ও পাগলা জানি, আমার স্বামী আমার লাগবে না, আমার স্বামী আমার অত্যাচার করে, গ্রামের মহিলারা আমার কষ্ট দেয়। আমি মুসলমানের কাছে যাই একটা সন্তানের জন্য দোয়া চাইলাম, আল্লাহ বইলা দিছে আমার নসিবে কোনো বাচ্চা নাই। পাগলা কয় মারে কান্দিস না, তোর বাচ্চা হইব, আমি দোয়া কইরা দেব। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাহু না সোনার মদিনায়। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, এই মহিলারে তুমি বাচ্চা দিয়া দাও, এই পাগন্ডিরে তুমি বাচ্চা দিয়া দাও। আমারে রুটি দিছে যত, ওরে বাচ্চা দিবা তত। সুবহানাল্লাহ। আমারে রুটি দিছে যত, আল্লাহ গো মালিক, ওরে বাচ্চা দিবা তত। এই মহিলাটা এইবার হাতটা থাপা দিয়া কান্দে আর কয় পাগলা রে, একটা বাচ্চা চাইছি নাই, আমার নসিবে একটা বাচ্চা নাই, আর তুই বলতেছিস আমি রুটি দিছি যত বাচ্চা চাষ তত, তাই কি কোনোদিন সম্ভব হইব নে? পাগলা কইবারে ও মা, আমি মালিকের কাছে দোয়া কইরা দিলাম, আমার রুটি দিছে যত বাচ্চা হবে তত। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটার একটা নয় দুইটা নয় রে ভাই, কোন কোন রাতে তিনটা, কোন কোন রাতে আছে পাঁচটা, কোন কোন রাতে আছে সাতটা। এইবার পাঁচটা বাচ্চা যখন হইছে রে, ছোট বাচ্চা বড় বাচ্চা সব বাচ্চাগুলো একসাথে নিয়া এই মহিলাটা মাঠের ভিতরে কোন একটা কাজে উদ্দেশ্যে বের হয়ে গেছে। ওই রাস্তা দিয়া মুসা নবী হাইটা হাইটা তুর পাহাড়ে যাইতাছে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আরে মুসা নবী যাই রে, মুসা নবী যাওয়ার সময় ওই পাগন্ডি মহিলা কয় নবী গো কোথায় যান? বলে আমি তো তোর পাহাড়ে যাই। বলে নবী গো আমার মনের ভিতরে একটা কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে নবী গো আপনার কাছে আমি দোয়া চাইছিলাম আমার একটা বাচ্চার জন্য, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে রে, একটা নয় দুইটা নয় আমার পাঁচটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই, কি কয়? ওর মাথা ঠিক আছে না? ওদিকে কোন কে? মানে মুসা নবী কইতেছে, আপনার মনে করতে এখানে কইতেছি, ওয়াজ করতেছি। হ্যাঁ আমি ওয়াজ করতেছি না, তাহলে ভয় পাইছেন কে? মুসা নবী কইতেছে, মুসা নবী কইতেছে তোর মাথা ঠিক আছে নাকি? তোর তো একটা বাচ্চা নেই, তুই আবার কইতেছিস পাঁচটা, তাই কোনোদিন সম্ভব? এইবার মুসা নবী কয় না না না, তা তো সম্ভব হইতে পারে না, প্রমাণ আছে নি? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? আমার বাচ্চাগুলো সব আছে। ডাক দে। এবার ডাক দিছে, বড় ছেলেটারে ডাক দিছে, বাবা আয়ো।
এইবার বড় ছেলে আয়েশা কয় মা গো মা খাওন দাও মা খাওন দাও। ছোট ছেলেটা খাবার চায়। মুসা নবী এইবার উপরের দিকে তাকায় কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার কও। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সরকুরিয়ার গোপালপুরের গায়। কথা বল না কে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ওই উমর করে নদীর কুল ভাঙ্গে কইজরি দিয়া ওই কুল বাড়াও। এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী রওনা দিছে গো মনে মানে না। মুসা নবীর মনের ভিতর কল্পনা জল্পনা তোমার বুঝে আসে না। আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই অথচ 5টা হইল। কারণটা কি জানার দরকার আছে না নাই? মুসা নবী রওনা দিছে রে ভাই। হায়াতের মালিককে সৃষ্টিকর্তাকে মৌতের মালিককে। 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কন। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? এইবার মুসা নবী কয় আল্লাহ গো দিবানা ভালো কথা আবার দিছাও 5টা দিছাও। কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবা না ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা। আমার বুঝে আসে না কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিয়েছে জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে তোমার গোশত দরকার আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে আর তারপরে টাইম নাই দৌড়াইয়া যা হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও
মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোস্ত চাইছে, এটা একটা ব্যাপার হলো, ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা সুরিয়ার একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন আও করিব ইলাইকাল বাসরা ফাসিউ ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। সাত আসমান জমিন বানাইছে কে? এইবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোস্ত তালাশি করে রে ভাই। মুসা নবী রওনা করছে, নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমার আল্লাহ একটু গোস্ত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা, আমার আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনি মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালোই ওয়াজ করছে, এখন আবার কি চায়? তাই কোন দিন মানুষের গোস্ত তাই দেওয়া যাবো? এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কথা কোন ঠিক কিনা? আর গোস্ত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে। বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোন দিন নিজে শরীরের গোস্ত নিজে কাটা যাবো, আপনি মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথাটা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী চইলা গেছে গো পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে, আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ হিসাব হইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো? হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিব। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোস্ত দিতে? বলে কিসের গোস্ত? বলে মানুষের গোস্ত। কি কয়? ওয়াজ করে ঠিক আছে, কিন্তু কি কয়? তাই কোনোদিন সম্ভব? মানুষের গোস্ত কেউ রাজি হয় না। আল্লাহ আকবার কোন। আপনারা দিবেন? মুখে মুখে সবাই মানে হ্যাঁ কল জ্যাকেটটা দিমুনি, বাস্তবে তা কথা কন না গে। রাত তো ভালোই হয়ে গেছে নাকি কোন? লোক মোটামুটি হয়ে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ আর কত চালাম? মাইক দেন আমার। মাইক ভালো না কথা হ্যাঁ সুযোগই পাই না, একটু ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে দেখছেন যে এটা কি করছেন? মাইক লাগবে তো। আপনাদের গ্রামে আমি কত আমার আজকে এখানে আজকে ছোট মাহফিল সমস্যা নেই, কালকে আমার বড় মাহফিল টাঙ্গালে, তারপরের দিনও টাঙ্গালে। লোয়ার মাই মানে ভালো মাইক ভালো হরেন আর কি ধরনের কাল আছে দেওয়া লাগবে মাইক তো লোয়ারিও কালকে বড় বড় মাহফিল, তাহলে ওখানে আমি কি করবো? এখানে এই মাহফিলে এইভাবে কথা বলা যায়? দেখা আছে রে কি চা দিবি নাকি? আমাদের বিড়ি টিড়ি আনিস না মনে হয়। আবার কোন নির্বাচনের অস্ত্র দিয়েছে না আল্লাহ। এত ছোট জালসায় আপনি গ্র্যান্ড করছেন, লোকজন সব বাইক দিয়ে খারাপ হয়েছে, আসার অন্যান্য রাস্তা এটা লাইট দেয় নাকি অন্ধকার। মানুষও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, আল্লাহ কবুল করুক সবাই করে। আমি কি আপনাদের কি কষ্ট হইতেছে? এই দেখেন কারি সাহেব বলতেছে এই ছোট জালসা আপনি কিভাবে নিলেন? আসলে পাওয়াটা কষ্টকর। কারি সাহেবের মাদ্রাসায়ও জানুয়ারির 16 তারিখ, তাও মনে হয় আমার পিছনে ফোন করে মনে হয় 250 টাকা ফুরিয়েছে। জানুয়ারি 16 তারিখে ডেটের জন্য কমসে কম 250 টাকা ফুরিয়েছেন না? বেশি ফুরিয়েছে এই ডেটের জন্য। আর আপনারা পাইছেন সহজে, এই দেখেন সহজের অবস্থা এরকম। এটা আবার লাইট বন্ধ হয়ে যায় নাকি? আস্তে আস্তে সব আস্তে আরও যাইব। তো যাই হোক, মাহফিল দিলে আসলে আমরা বুঝি না, হয়তো আর 500-1000 টাকা বাড়াই দিলে একটু ভালো সাউন্ড সিস্টেম পাইতেন। হয়তো এই জিনিসটা ভুল করছেন।
আর আমি যদি প্রথমেই তাও তো একটু ওয়াজ করলাম, আবার যদি প্রথমে এসে কইতাম যে না এই মাইকে আমি ওয়াজ করবো, তখন বলে হুজুরের অহংকার বেরিয়ে গেছে, তাই কো না? এমনি তো মানে আমি তো দেখি মানে যারা আসছেন হয়তো এদের ভিতর থেকে ফোন দেন কিনা তা জানি না, আমাকে চরকুজুরি উল্টাটাপ থেকে অনেক ফোন দেয়। মানে আগে যে এদের অনেক মাহফিল করছি চরকুজুরি উল্টাটাপ, কিন্তু আমি অনেক মাহফিল করছি। ওই সময় তো আমি ইউটিউবে এরকম ভাইরাল ছিল না, যার কারণে মাহফিল তখন যা করতাম ভালোই পাইতাম ভাই। মানে 3000 যাই দিত 2500, দেখা গেল খরচ বাদ দিয়ে তাও মানে 3000 টাকা দিলে আমার 2500 টাকা বাঁচছে। আর এখন 30,000 40,000 টাকা পাই, এখন বাড়িতে এসে দেখি কি 20,000 টাকা টেকে না, মানে এত পরিমাণ খরচ হয়। এটা বোঝেনি তো, একটা প্রাইভেট কার নিয়ে গড়লে কীরকম খরচ কীরকম কী হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে আল্লাহ অনেক ভালো রাখছে। যদিও আপনারা ফোন দেন চরকুজুরি উল্টাডাপ, অনেক ফোন যায়, অনেক মসজিদ মাদ্রাসা অনেক ফোন আসে আমার কাছে। এই যে আপনাদের এই মসজিদের ফোন দিছে, তারপরে উল্টাডাপ কি জানি মসজিদের ফোন দিছে, আমি ডেট নিতে পারিনি। কারণ কি, এখন আমি যে মাহফিল করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, আমি যেই প্রোগ্রামগুলো করি আসলে সেই প্রোগ্রামের যে আমি অ্যাডভান্স টাকা নেই, অ্যাডভান্স বুকিং করার জন্য ওই বুকিংয়ের টাকা, মানে আমি যে পুরো টাকা এটার কথা বলি নেই, আমি অ্যাডভান্স যে টাকাটা নেই সেই টাকার কথা যদি উল্টাটা আবার চরকুজুরি বলি ওরা বিশ্বাস যাবে না, ওরা মাইনেই নিত না। আমি যে অ্যাডভান্স বুকিং করার জন্য যে টাকা নেই এই টাকার কথাও যদি বলি ওরা মাইনে নিব না। কারণ কি, গত বছরে আমি মাহফিল করছি 3,000-2500, এখন তার ওই মাহফিল নাই বা ওই মাহফিল করার মতো। এখন এই এই কিছুদিন আগে আমি একটা মাহফিল মিস করছি 2,500 নারায়ণগঞ্জ, আপনারা ইউটিউবে হয়তো শুনছেন, যারা আমার আলোচনা নিয়মিত শুনে তারা শুনছে। 2,500 40,000 টাকার আমি মাহফিল মিস করছি, 40,000 টাকার মাহফিল মিস করছি আমি। ওই দিন আপনাদের টাঙ্গাইল জেলায় যে আশার আলী বাদাইমা মরে গেছে, ওনার বাড়ির মসজিদের মাহফিল, ওনার বড় ছেলে আমাকে দাওয়াত দিয়ে টাকা দিয়ে গেছিলো, কিন্তু 2,500 ওনারা টাকা দিয়েছিল 1 বছর আগে, কিন্তু ডেটটা আমার ফর্মে পূরণ করা ছিল না। মানে ওনারা টাকাটা হয়তো রাস্তার ভিতরে আমাকে বিকাশ করছিল, কিন্তু ফর্ম পূরণ করে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছিল। আপনি হ্যাঁ, ও এই যে কারি সাহেব ছিল, ওই একসাথে খাবার খাইছে ওই দিনকার ডেট। হ্যাঁ, ওই ডেটটা ভুল। তাহলে আপনি কবেন না যে আপনার ওই ডেটটা আরেক জায়গায় দেওয়া আছে, জানি না। তো যাই হোক, হ্যাঁ খাওয়া দাওয়া খায় আর মানে মনে নাই, চলে এসে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আবার কোয়েন না যে হুজুর ডাবল মাহফিল দিয়েছিলেন, আসলে মানুষেরই ভুল হয়, মানে ভুলটা হয়ে গেছিলো ওইভাবে, যেভাবেই হোক মানে স্মরণ ছিল না, যার কারণে ওই মাহফিলের টাকাটা আমি আবার রিটার্ন দিলাম। তো যাই হোক, আপনারা যারা আসছেন, আমি আপনাদের এলাকার যতগুলো মাহফিলের জন্য হয়তো আপনারা ফোন দিয়ে আমাকে পান নাই, মনে কিছু নেন, আমার ডেট নাই। আসলে মাহফিলের জন্য, ছোটোখাটো মাহফিলের জন্য আমি যদি ডেট থাকতো তাহলে আমি না করতাম। যেমন এই ডেটটা আসলো ফাঁকা ছিল, তাও এই ডেটটা অন্য জায়গায় বুকিং ছিল, সেই ডেটটা এই ডেটটা ছিল যতদূর সম্ভব সিলেটে, ওনারা নির্বাচনের পরে নিছে, মানে জাঁকজমকপূর্ণভাবে করবে, যার কারণে এই ডেটটা ফাঁকা ছিল, এই যে বুক করে ফেলেছে ভাই। তো ডেট যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমি দিতে পারতাম, কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আমি হয়তো আপনাদের অনেকের ফোনগুলোই আমি ফোনে হয়তো নিষেধ করছি, কষ্ট পাবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ফাঁকা থাকে তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। কি ভাই, আমি কি আপনাদেরকে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি? কারো বিরুদ্ধে বলছি? আমি সোজা সহজ সরল ওয়াজ করি, তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে খাটে। আবার হিসেব করে দেখলাম ওরা বিরুদ্ধে খাটছে ভাই, আন্দোলন করছে, এত তুফান, এত ঝড় তুফান উড়াইছে, আমি দেখি ওরা ঝড় তুফান উড়াই আমার আরো ভালো করছে। হ্যাঁ, এই যে কারি সাহেব আছে, কিছু কিছু মাহফিল আমার বিরুদ্ধে কিছু লোক আলোচনা করছে আবার ইউটিউবে আমি আওয়াজ দিছি, ইউটিউবে যায় আমার খাওন খাইছে, মানে আমি যে প্লেটে খাবার খাইছি ওই প্লেটের খাবার আমি তারে দিছি, সেই প্লেটের খাবার খায়া অতি যা ভিডিওতে যা আমার মারে তুলে একটা গালি দিছে, তা অন্য আইডি দিয়ে আমার মায়েরে তুলে গালি দিছে। এবার আইডি আমার ওই ইউটিউবার করে আমি বলছি যে এই আইডি কার রে ভাই, কর খুঁজে ওই আইডির থেকে আর কোন আইডিতে কমেন্ট করছে। এবার ওইখানে ঢুকলাম, ঢুকে দেখি আমার খাইছে, আমার পড়ছে, আমি ওরে টাকা দিয়ে সহযোগিতা করছি, সেই লোক যা আমার এই গালি দিয়ে দিছে। তাহলে কোন দুঃখ। আবার সামনে আসলে কই হুজুর কেমন আছে, এই হুজুর হ্যাওয়াজ করে, এই জন্য আমি আবার কয় থাক গিয়া
আমি কি দাম কইতেছি নাকি? এই জন্য আমি কথা বলি। আচ্ছা, আমার কথার ভিতর কি কোনো ভেজাল আছে? আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কি? আমি কি রিপ্লে গালি দিতে পারতাম না? আমার রিপ্লে কোনো গালি নাই। আমার ওইটা প্রত্যেকটা ইউটিউবারকে বলা আছে, যারা আমার মায়েরে তুলে গালি দেয় তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবা, হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম দিছে, আপনার মা কেমন আছে? কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা বল। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে কথা পারে। তো ওরা গালি টালি দিয়ে আমার ভিডিওটা এমন ভাবে ভাইরাল করে দিছে, এখন মনে পড়ে যে ওরা আমার গালি দিয়ে কত উপকার করছে। হ্যাঁ, তখন ওরা যখন গালি দিত তখন আমি মাহফিল করতাম মাত্র ৩,২৫০, ২,০০০, ৪,০০০ টাকার মাহফিল, আর ওরা গালি দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল করে দিচ্ছে, এখন আমি পাই ৫০,০০০। কি ভালো লাগে না? ৬০,০০০। এই যে ইন্ডিয়াতে যে ২ তারিখে আবার ঢুকতেছি, ৩ তারিখে ২ তারিখে বাংলাদেশে মাহফিল করবো, ৩ তারিখে ভিসা পাবো, ওই ৩ তারিখে আবার ইন্ডিয়াতে যা মাহফিল করবো। তো যাও, এখন আল্লাহ যদি উপরে তলে, মানুষ কি টাইনে নিচে নামাইতে পারে? কথা বল না, মানুষকে নামাইতে পারে? এখন ওরা খালি চায়া দেখে, ওরা আমার বিরুদ্ধে কথা বলে, আমি বিরুদ্ধে কথা বলি না। আমি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি, ওরা বাইসাইকেল নিয়ে ঘুরে। কি রে চা আনতেছো? তার মানে কি আরো ওয়াজ করাইবো নাকি? দেন দেন দেন, এই যে আমি চা খাই না ওয়াজের ভিতর। আচ্ছা, আর একটু চলবে তাহলে? সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন, একসাথে বলেন আল্লাহ আকবার। গলা যেমন তেমন, মাইক যদি ভালো থাকতো তাহলে একটু কথা বলে আরাম পাইতাম। যে যাই হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা মাইকে কথা বলবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর জামানায় ঘটনাটা কইটা গেছে গো। মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে। আরে যার কাছে বলে সেই বলে না না হইব না, মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না। নবী গো ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না। এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরে ঘুরে পায় না, ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, কোথাও গোশত পাওয়া যায় না। মুসা নবী এইবার চিন্তা করে, আমার মালিককে আমি কথা দিয়ে আইছি, আল্লাহরে বলেছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ, এই গোশত বাবদাই আমি তোমার জন্য গোশত দিব, কিন্তু আমি তো গোশত পাইলাম না। মুসা নবী এইবার চোখের পানি বগুড়া ব্যথা দিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিয়েছে। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। আরে মুসা নবী চিন্তা করে, আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য, কেউই রাজি হয় না, কেউই তো দেয় না। এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা যাইতেছে। বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝখানে গো আল্লাহর একজন পাগল, আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি সাইরা দিয়ে কাঁদতেছে। আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে, আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মুসা নবীর মন মানে না। আল্লাহ কয় মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি? মুসা নবী কয় আল্লাহ জানতে চাই। বলে যাও যাও তালাশি করে দেখো কে কান্নাকাটি করে। মুসা নবী যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে। মুসা নবী কয় পাগলা রে, ও পাগলা কেন কান্দো? পাগলা এবার মুসা নবীর তাকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে। মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না, আবার আমারে দেখে হাসলা, কারণটা কি? বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম। পাগলা একবার কান্দে গো আবার হাসে। মুসা নবী কয় পাগলা রে কারণটা কি? পাগলার কাম তো পাগলামি করা, কথা কোন না গিয়া? পাগলার কাম
পাগলামি করা। এইবার মুসা নবী কয় পাগলা কারণটাকে? পাগলা কয় নবী গো ও নবী, আমার পাগলামি কেন এটা পরে হইব? আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার, আপনার চোখে কেন পানি দেখা যায়? মুসা নবী কয় পাগলা রে, আমার চোখে কেন পানি দেখা যায়? পরে বলল কেন হইব না? বলে কি হইব না? বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন? মুসা নবী কয় পাগলা রে, আমি কেন কান্দি জানো শুনি? আমি কেন কান্দি জানো শুনি? বলে কেন কান্দ? এইবার মুসা নবী কয় পাগলা রে, সারা গ্রাম ঘুরলাম, সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম, গোশত পাইলাম না, কোন জায়গায় কেউই গোশত দেয় না। পাগলা কয় গোশতের তো অভাব নাই। আল্লাহু আকবার কর। পাগলা কি কয়? মুসা নবী কয় এই জন্য তুই পাগল। আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোস্ত পাইলাম না, আর তুই কস গোস্তর অভাব নাই, মানে কি? কয় নবী গো গোস্ত চাইছে কে? বলে আল্লাহ। বলে আমার আল্লাহ গোস্ত চাইছে কিসের গোস্ত? বলে মানুষের গোস্ত। পাগলা কয় আল্লাহ গোস্ত চাইছে, আপনি গোস্ত পান না নবী গো, এই জন্য তো আমি হাসি মারলাম। নবী গো আমার আল্লাহ মানুষের গোস্ত চাইছে, গোস্তের কোনো অভাব নাই, আল্লাহর কাছে যদি গোস্ত দিতে হয় আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় পাগলা রে, ও পাগলা তুমি গোস্ত কোথায় পাইবা? পাগলা কয় নবী গো আমি গোস্ত কোথায় পাবো জানেননি? দেন দেন দেন, আপনার কাছে আল্লাহ কি দিছে? আমার কাছে কি দিছে তুই জানোস কেমনে? জানাইছে কে? জোরে কর না কে? এইবার পাগলা কয় নবী গো আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর। মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফিয়াস মাইরা দিছে গো। পাগলা কয় নবী গো আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? বলে তা তো জানি না, শুধু বলছে মানুষের গোস্ত। আরে বুকের দিকে গোস্ত কাটতে দিয়া কয় নবী গো ও নবী গো আমার আল্লাহর কাছে বইলা দিবেন, আমার আল্লাহরে মানুষের গোস্ত দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগবে না, সেইখান থেকে গোস্ত কাটছি, ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিককে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার কর। আর কি চলবে নাকি শেষ করে দেবো? আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে, খালি আমার যে তা কিন্তু না, আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ আপনি কি মারামারি করবে চান? আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই না। এই যে ইউটিউবার ওরাও আমার বিপক্ষে দাঁড়ায়, ওরাও ওয়াজ করে, মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল, ওরাও চাই যে হুজুর যত ওয়াজ করুক ততই ওখানে কাম। যাক, আমার অন্য অন্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান, প্রত্যেকটা ভিডিও ম্যানগুলো খুব ভালো, আল্লাহ কবুল করুক সবাই কালামি। বন্ধুরা রে আমার এরে সাগর রাগ করছো নাকি? খাও একটা চা খাও। হ্যাঁ সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে ও কেমনে যে পায় আল্লাহ। হ্যাঁ সাগর এই দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে। তো যাও আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে করতে চান যে হুজুর শেষ করে দেন, যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার আবার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে কোন। তো আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, আপনারা ভিডিও দেখতেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি, আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। সর্বপ্রথম যখন আমি বাংলাদেশ থেকে রওনা দিই, আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি, ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা, এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি, আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যেতে রাত হয়ে গেছে, তারপরেও যা দেখি
আমার গরুর গোস্ত দিয়ে ভাত দিছে, মানে আমাকে আগেই জিজ্ঞেসে, হুজুর আপনি কি গরুর গোস্ত খান? বললো হ্যাঁ। কয় কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। আর যা দেখি আর ভাই গোস্ত এরকম গোস্ত, তাও কেজি কি অনলি 150 টাকা। খাইছেন না? এখনও 150 টাকা কেজি এখনও। আর আমাদের বাংলাদেশে গোস্ত বেচলে বর্তমান সময় হাড় আমরা ছোটোবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন হয়ে আর চুরায় দেয় গোস্তের ভিতরে। কথা বল না কে? আরে সেই আর চুরায় গোস্তের ভিতর দেয়, আর তারপরেও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেয়। জানগা একদিন যায়া দেখে না মারাতে, আমি গাড়ি তুলি, এই যে আমার ক্যামেরাম্যানে যে জিকে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই, গাড়ির থেকে নামে এখন এক অটো তুটবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়ে 10 টাকার ভাড়া। জিগে দেখেন 10 টাকার ভাড়া আমাকে করি, আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়ে। হ্যাঁ দেখছেন, এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরি কি, সিরাজগঞ্জে কি, ঢাকায় কি, যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না, জি হুজুর কিনবেন আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোনো জায়গায় আগে তাও মোটামুটি হারে দেখা গেছে কিছু জায়গায় বাজার করছে, মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই, এখন সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে, বলে বাইরেটারে পিছিয়ে আবার পাড়া দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম, আমার সাথেই ঢুকছিল, কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক জায়গায় গেছিলো, মাইরটার খাওয়াইছে। কিন্তু আমি ইন্ডিয়াতে যে আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নেই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি, তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা, আমি যেখানে গাড়িতে যেখানে উঠি, ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, আছে না? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়াই যাইব, কথা বল, থাকবে না? থাকবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওরা ভালো হয়, আমাদের বিরুদ্ধে যতই আন্দোলন করুক, যেই দিন ওর মা অথবা বাপ মরে এই দিন ওরা হুজুরকে খুব ভালোবাসে। কথা বল না কে? ওই দিন আসে। আরে যেদিন মা বাপ মরে যায় ওই দিন ওরা ফেরেস্তার মতো এসে হুজুর, হ্যাঁ তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কিনা?
তো ইন্ডিয়ার যে কথাটা বললাম, আমি মাহফিলে গেছি, ওরা টেবিল করে রাখে, ওরা ওয়াশ করার সময় টেবিলের উপরে এরকমভাবে টেবিল করে ওরা ঝুলে রাখে। তা আমি টেবিল গেড়ে দেখে দেখে ভাই ওয়াশ করতেছি। বাংলাদেশে কাঁপাইছি, ইন্ডিয়া আসছি, একটু কাঁপাবো না, এইবার ইন্ডিয়া কাঁপাচ্ছি, ওয়াশ করি ভাই, যতই ওয়াশ করি কিন্তু ঘড়ির কাঁটা 12টা উঠন পারি না। 12টা যখন বাজে না আমার সন্দেহ লাগছে, কারণ কি 12টা বাজে না কেন? এইবার আমি পকেট থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা বাই করছি, বাই করে দেখি রাত 2:30 পার হয়ে গেছে। আর আমি সভাপতি কই, সভাপতি সাহেব মানে ঘড়ি দেখাইতেছি, সভাপতি কই কি 12টা পর্যন্ত করেন। আচ্ছা ওই ঘড়িতে আর জীবনে 12টা বাজবো? হ্যাঁ, আমি বললাম সভাপতি সাহেব ওটা তো 12টা বাজবো না। কই কে? বললাম ওই যে দেখেন না কে, ও বন্ধ হয়ে গেছে। ব্যাটারি খুইলে রেখে আমার কই কি কই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুব চালাক ওরা, আর কত চালাক আমরা কি বুঝি না। বন্ধুরা রে আর পাগলা যখন গোস্ত কাইটা দিছে রে, মুসা নবী রওনা দিছে রে ভাই, আল্লাহ কয় মুসা, এত হাসি গা, আল্লাহ গোস্ত চাইছি না গোস্ত পাইছি। আল্লাহ কয় কিসের গোস্ত? আল্লাহ বলে আমি তো মানুষের গোস্ত নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি গোস্ত চাইলাম কার কাছে? বলে আমি তোমার কাছে। আমি কি চাইছিলাম? বলে আল্লাহ তুমি গোস্ত চাইছিলা আমার কাছে। বলে গোস্ত তুমি কোথায় তালাশ করলা? বলে সারা গ্রাম তালাশ করে পাই নাই, পাগলার কাছে গোস্ত পাইছি। এইবার আল্লাহ কই মুসা রে, ও মুসা, আমি কেন তারে বাচ্চা দিছি জানো নি? তোমার কাছে তো গোস্ত ছিল। ও মুসা, তুমি গোস্ত দিতে পারো নাই, অথচ পাগলার কাছে বলা মাত্র পাগলা কলিজাটা কাটতে দিতে চায়। মুসা রে, যেই পাগলা কলিজা কাটতে আমার দিতে চায়, ও মুসা রে, ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটু ভালোবাসা দিতে পারি না? ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটা বাচ্চা দিতে পারি না? ও মুসা, এইবার তুমি বলো পাগলার দুয়ার দাম আছে না নাই? আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, আমি বুঝা বানাইছি পাগলার কি দাম। এইবার মুসা নবী পাগলার তালাশে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। পাগলারে খুঁজতে যাই মরুভূমিতে নাই রে। এইবার যাওয়ার সময় দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোস্তের টুকরা কাঁদতেছে, চোখের পানি পালাইয়া গোস্তের টুকরা কান্দে আর কয়, বুখারীর হাদিস ভালো করে শুনে, এটা হাদিসের ভিতর আসছে, গোস্তের টুকরা কান্দে আর কয় নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট। মুসা নবী কয় কি কষ্ট? এইবার গোস্তের টুকরা কান্দে আর কয় নবী গো, আমার হাত নাই, পাও নাই, আমার তো নাই। ও নবী গো, আমার হাত নাই, পাও নাই, আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। নবী গো, আমার আল্লাহ আমার তো না বানাইলে চলতো, অথচ আমারে কেন বানাইছে? আমার হাত নাই, পা নাই, সমাজে আমার কোনো দাম নাই, আমার আল্লাহ কেন বানাইছে একটু আল্লাহরে জিগাইবেন। মুসা নবী কয় আল্লাহ, গোস্তের টুকরা আমার সাথে কথা বলছে, তার হাত নাই, পা নাই, তুমি তার কেন বানাইছো? আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি কেন বানাইছি জানোনি? বলে কেন বানাইছো? বলে ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন। কোথায় দিবে? জোরে কোন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এইবার আল্লাহ কয় মুসা, ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী যাওয়ার সময় তারে খবর দিছে, ও গোস্তের টুকরা, তুমি জানতে চাইছিলে আমার আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ বইলা দিছে। বলে কি বলছে? বলে তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। গোস্তের টুকরা কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কয়। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে কোন লাগে। আমাদের বাড়িতে যদি আগুন লাগলে পুড়ে গেলে আমরা কি আলহামদুলিল্লাহ কমু? যদি ব্যবসা আগুন লাগে পুড়ে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? ছাগল যদি একটা মরে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? কথা কন না গে। আরে পাগলারে বানাইছে
গোস্তের টুকুরারে বানাইছে, হাত নাই পাও নাই, অথচ আমার আল্লাহ তারে বলছে জাহান্নামে দিবে। সেই কথা শুনে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। এই যে ফজিলত, আজকের ওয়াজটা এড়ে নিয়ে যান, আর নেন বা না নেন, এই আলহামদুলিল্লাহটা আপনারা আদায় করতে পারবেন তো? সবাই পারবেন? আদম নবীরা যখন সৃষ্টি করছে, রূহ ফুঁকিয়ে দিছে, তখন তিনি বলছে কি? আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন, প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এইবার গোস্তের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় ব্যাপারে কি? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, এই কথা শুনে এত খুশি। এইবার গোস্তের টুকরা কয় নবী গো, আমার আরেকটু জানতে ইচ্ছা করে। বলে কি? বলে আমার আল্লাহ আমার জাহান্নামে দিব, আমার জানতে বড় ইচ্ছা হয় জাহান্নামের কোন জায়গায় দিব, জাহান্নামের কোন জায়গায় দিব। মুসা নবী কয় এটা তো জানি না। বলে একটু জানি না আসেন। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, তুমি যে গোস্তের টুকরা জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, আল্লাহ তুমি জাহান্নামে তারে কোন জায়গায় রাখবা? মুসা নবীরে আমার আল্লাহ জানায়া দেয়, মুসা যাও যাও গোস্তের টুকরারে বইলা যাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এই জাহান্নামের এমন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে তারে আমি বন্ধ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করব ওরে দিয়া। এইবার মুসা নবী যা খবর দিতেছে, হে গোস্তের টুকরা, আমার আল্লাহ তাআলা তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, তবে জাহান্নামে তোরে দিবে, জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র তোরে দিয়ে বন্ধ করবে। এবার তিনি খুশিতে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার কর। মুসা নবী কয় আচ্ছা তোমার জাহান্নামে দিবে, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। বলে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। বলে কিসের খুশি? বলে এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমাকে কোনো মূল্য দেয় না, এই সমাজের মানুষ আমাকে মনেও রাখে না, এই সমাজের মানুষ আমাকে গণিত রাখে না, অথচ আমার আল্লাহ আমাকে স্মরণে রাখছে, আমার আল্লাহ আমার সৃষ্টি করছে, আমার আল্লাহ আমার মনেও রাখছে, এই জন্য আমি খুশি। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। বলে তোমার এই যে জাহান্নামে দিতে চাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে, এখন ভাই এই অস্ত্র যদি করতে চাই অনেক সময় লাগবে। না না, 11:30 পার হয়ে গেছে, আমি আধা ঘন্টা থেকে এখন সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলি। কে রে? ওনেও এত লোক রয়েছে, এত লোক কই ছিল? মেয়াসান সব জায়গায় বেজাল লাগলে ওখানে দেখুন মেয়াসান, ও তার বাদ দেন। মেয়াসান করে ওয়াশ করে জীবনেও বোঝানো যায় না, কথা কন না কে? ওই আমি ওয়াশ করতেছি, ওই মুহূর্তে ওরা কথাই কইতেছে, খুব কথা, ওর কথা বন্ধ হয় না। চাপ পাশে আল্লাহ ওরা দিছে, ওরা যদি ওয়াশ করার ক্ষমতা হইতো কি যে ফাটা হালাইতো, ওরা মাইক লাগতো না। না আবার বেশি কথা বলে ওরা আবার দাওয়াত দিবেন না করবো, তাই না? এমনি মহিলারা আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনার কোনো আর ওয়াজ নাই। বললাম কে? আপনি ঘুরেই খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলেন, ঘুরেই মেয়েদের, আপনার কি আর কোনো ওয়াজ নাই? আমি কই তোরা দোষ করস কে? ওর দোষ আছে না নাই? কথা কন না কে? ও আর দোষের কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে, পর্দার কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে। তো আমি যে কই তোমরা তো সব জায়গায়, গাড়িতে উঠছি ওইখানেও দেখি চার মধ্যে মহিলা খালি কেসমেস করে। আচ্ছা এবার একটু ঘুরতে গেছি, ওখানে দেখি মহিলা, আবার ব্রিজের নিচে তাকায় দেখি উনি গোসল করতেছে 4-5 জন মহিলা। কথা বোঝেন নাই? সব জায়গায় কি কথা কন না কে? আবার বাজারে গেছি, মার্কেট করার লেগে গেছি, পাঞ্জাবের কাপড় কেনার জন্য, হলেও দেখি মহিলা। আর ওখানে চালাই করে মার্কেটে যদি কাপড় কিনার যাই, আমার আর সিরিয়াল দেয় না, খালি পা করে সিরিয়াল। না সংখ্যায় না, কি কয় আপনি করেন কি শুরু করছে কন্ত? উচিত কথা কোয়ার বেলায় নাই। দোকানে গেলে আমাদের দোষ, এই যে কিছু দোকানদাররা আছে কাপড়ের দোকানদার, ওরা লোগো আরো খারাপ। আর এই যে মহিলারা আছে বিদেশি টাকা পায়, ভ্যানিটি ব্যাগ আছে না, এই যে করে নিব ভ্যানিটি, এই ভিডিও করতেছে একেবার, এই যে ভ্যানিটি ব্যাগ এবারে নিয়ে ওরা বাজারে যায়। কারণ কি? এখানে বিদেশি টাকা আছে। কিসের টাকা? বিদেশি টাকা। হ্যাঁ, বিদেশি টাকা আছে। নস্য গ্রামে যাই রে বিবি ডানা কাটা পরি, অনেকদিন আগে গাইতাম, যাই হোক এগুলো দরকার নেই। এবার না 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 আবার ওরা আছে পনে না পরে। এবার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে, বলবো তো অবশ্যই বলবো না, বলবো 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 ধীরে ধীরে বলি ভাই। তে ওরা বাজারে গেলে তো ওই যে 500 টাকার যে শাড়ি
এবার দোকানদাররা চায় এটার দাম লোক 7,500 টাকা। এবার মহিলা একটা বিদেশি বউ একটা প্র্যাকটিস আছে না, এটা ভাব আছে না, কেন না এটা তো 7,500 না, এটা 6,500 টাকাই তো মানুষ বেচে। আপা আর 500 টাকা দেন। মেরে নিছে কত? 550 টাকার শাড়ি 6,500 টাকা চলে গেছে। এই জন্য আপা করে সিরিয়াল দিব না আমাকে দিব? হ্যাঁ, আমরা 350 টাকার লুঙ্গি দাম করি 150 টাকা। কথা কন না গিয়া 350 টাকার লুঙ্গি। এবার আমরা যখন পাঞ্জাবির কাপড় কিনতে যাই, কই হুজুর এগুলিতে এসে লাভ নাই কে, ওই গলিতে যান, ওই গলিতে আমরা পাঞ্জাবির কাপড় বেশি না, আমরা ওই গলিতে গেলে কই ওই গলিতে যান, ওই গলিতে যাই ওই গেলে ওইটাই ওইটাই খালি খালি ঘুরাই, খালি চোরকির মতো ঘুরে ঘুরে দেখি। আর যেই গলিতে দাঁড়ায় দেখি যে ওর দোকানে কি করে। এবার ডাকতে আপা এদিকে আসে, আপা করে সিরিয়াল বোঝেন নাই, আপা 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 কি নিবেন আসেন। এবার আপা করে নিয়ে একটা ফ্যান দে আপা কি খাবেন, আছে না নাই? আপা গেলে অভাব নাই, আর আমাকে দেখলে সিটও নাই। কথা কন না গিয়া, হ্যাঁ আপা করে কইতে দেয়, আপা করে খাইতে দেয়, আপা করে আবার কোন সময় যেন হইতেও দেয়। হ্যাঁ কখন যেন দেখবেন ওরা আবার কোন সময় যেন খাট বানা ভালো, আপা আসছেন আসছেন একটু শুয়েও যান। শুরু হয়ে গেছে রং তামাশা। 40 কে 80%, 80 95 পার হয়ে গেছে, যে অবস্থা শুরু হয়ে গেছে। যাই হোক, সব জায়গায় মহিলাকার ভেজাল আছে না নাই? আবার বোরকাও পরে, আবার এমন বোরকা পরে ওরে বাবা রে, এরকম ভাবে টাইট ফিটিং বোরকা পরে, টাইট দিয়া মানে এমন টাইট দেয় আর ফিতা লাগে না, এমনি মাপা যায়। আছে না নাই? এই টাইট ফাইট বোরকা পরা জায়েজ। যে হুজুর ফতুয়া দিব হুজুরের দোষ আছে। কথা বোঝেন নাই? যে হুজুর এই ফতুয়া দিব এই হুজুরের ভিতরে ভেজাল আছে। টাইট ফাইট বোরকা পরা চলবে, ডিলা ডালা পোশাক পরতে। আগেকার মুরব্বীরা বোরকা পরছে, এই যে বোরকা পরছে, আমরা তো দেখছি মা শাশুড়িরা বোরকা পরছে, যেই বোরকাগুলো ছিল এখন জাইজালের মতো। কি মুরব্বী ছিল না? জাইজালের মতো অল্প টাকার ভিতর পাওয়া যেত। যে বোরকাগুলো এখন কিনতে গেলে মনে হয় ওই ধরনের বোরকা যদি কেউ বানাইতে চায়, আমার মনে হয় সর্বোচ্চ 450-500 টাকা খরচ হবে। আর এখনকার মহিলারা বোরকা বানায় 7,000 টাকা। যাই হোক ভাই, ওয়াজ তো কম করলাম না ভাই। ওয়াজ কি জানি কইলে ছিলেন ওই কোন কি এটা কি জানি টান মারছিলেন, এরা আনছে কিনা ইটুকের বাদ দেন কে কইবেন কোন মতো করে ছিলেন। কম ওয়াজ করলাম নাকি? এই হাই, এই মাইকে যে এতক্ষণ কথা বলছি, আলহামদুলিল্লাহ ভাই। আমি জানি না না, আমি জানি চরকদরি উল্টা ডাব, বিশেষ করে চরকদরি উল্টা ডাব। মানে আমার আলোচনার লাইফে আমি যেটা সত্য সেটাই বলি। আমার আলোচনার লাইফে আমি চরকদরি এবং উল্টা ডাব, চরকদরি এবং উল্টা ডাব আমি অনেক সাপোর্ট পাইছি। আমাকে যে এই রাস্তায় উড়াইছে, মানে উৎসাহ, যতটুকু আমি উৎসাহ পাইছি, মানে আমার আপন স্বজন, আমার নিকটতম লোকদের চাইতো আমি বেশি উৎসাহ, বেশি ভালোবাসা পেয়েছি চরকদরি এবং উল্টা ডাব, যেটা সত্য। অনেক আপনাদের উৎসাহে যখন আমি তো তখন এত মাহফিল পাইতাম না, কিন্তু আপনারা যখন এরকমভাবে দাওয়াত দিয়ে এরকম উৎসাহ দিতেন, ভালোবাসা দিতেন, এই যে হুজুর অনেক মাহফিল আমার ছিল, তো এই ভালোবাসা উৎসাহের কারণে আমি চিন্তা করতাম, আল্লাহ আমাকে একটা বক্তা বানাও যাতে আমি এদের জয় করতে পারি, এদের হাসি মুখ দেখতে পারি। তা আল্লাহ কবুল করছে ভাই, এখন আল্লাহ অনেক ভালোবাসছে। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি। এই আলোচনা যদি আমি ফিনিশিং দিতে চাই, এই যে আলোচনা মুসানবীর, তাহলে অনেক সময় লাগবে। মুসানবীর ঘটনা আছে, আপনারা বই পড়লে অবশ্যই পাবেন। খবর একটু আপনারা কি রাজি আছেন? একটু এটি আবার কোয়ালে বুঝে রাজি নাই। তুই জানি পাম দিস না বেশি, তো পাম দিতেছে দেখেন নে, খুব খুশি। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, অনেক রাইতে গেছে। আরে গোস্তের টুকুরা বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি করছে আমারে, আমার আল্লাহ মনে রাখছে, স্মরণে রাখছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার কোন আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার ঝুমুকের বলে না, এই জাহান্নামের বিষয়ে হাদিসটা বললাম, ভালো করে শুনে নাও। সবার
শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সবার শেষে আমার আল্লাহ যারা জান্নাতে দিবে, ওই ব্যক্তিটার ওয়াজটা আমার নবী করতে গিয়া, এই হাদিসটা আমি করতে গিয়ে আমি নিজেও হাসছি, আমার উস্তাদেও হাসছে, ভালো করে শুনে নাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছে। আল্লাহু আকবার কোন। এই হাদিসটা বলতে গিয়া আমার নবীও হাসছে, আপনারাও হাসবেন, হাসলে সব পাবেন। অর্থাৎ আমার নবী হাদিসটা বলতেছে সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহ আকবার কোন। আমার নবী কয় সাহাবীরা রে, সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওর বিচারটা কেমন হইবে ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে। আরে জাহান্নামের মাঝখানে রে সোনার যুবকের দলের ওই ব্যক্তিটার হাদিসটা ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে কাঁদবে আর বলবে, আল্লাহ ও মালিক তুমি এত ভালোবাসো, আমারে কি একটু ভিতর থেকে বের করে একটু জান্নাতের কিনারায় নিতে পারবা না? তাও যদি না নেও একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। কোথায়? আল্লাহ তোমার তো অভাব নাই। আল্লাহ কয় ঠিক আছে, তোর একটা কথাই রাখবো, বল। আর কোনো কথা রাখবি না তো? আর কোনো আবদার করবি না? কয় না, আর কোনো আবদারই করবো না। এই একটা কথা বললাম, শুধু এখান থেকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে ফেলাও। কথা বুঝতেছেন? এইবার জাহান্নামের কিনারা, জাহান্নামের বাউন্ডারি ভালো করে শুইনা নাও। আরে জাহান্নামের কিনারায় যখন ফালানো হয়েছে রে ভাই, এইবার ওই ব্যক্তি কান্দে আর কয়, আল্লাহ গো জাহান্নামের ভিতরে ছিলাম, জাহান্নামের ভিতরে যাব না যাব হয়, কিনারায় তো তেমনি আযাব পাইতেছি। ও মালিক, এই জাহান্নামের কিনারায় এসেও তো লাভ হইল না, আল্লাহ আমাকে আরেকটু উপরে উঠায় দাও। এইবার আল্লাহ কয়, তোরে তো বললাম আর কোনো কথা বলা যাবে না। বলে আল্লাহ আর কোনো কথা বলবা না, এই একটা কথা রাখো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। এইবার ওখান থেকে উঠাইয়া যখন জাহান্নামের কিনারার শেষ সীমানায় ফেলাইছে, এইবার বলতেছে, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, জাহান্নামের ভিতরে যাব না যাব এই কিনারার থেকে একটু বাইরে পালাইয়া দিছ, সেখানেও তো আগুনের তাপ লাগে, বলে এখানেও তো সহ্য করতে পারি না। আল্লাহর একটা কথা শোনো, এইখান থেকে একটু সরাই, একটু আর একটু ওই দিক দেওয়া না, বোঝেন নাই? মানে আর একটু ওই দিক দেন, আর 10-15 রাত দিলে তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ কয় তুই তো বললি যে আর কিছু চাবি না, আবার চাইতে আল্লাহ আর আর এবার কথা দিলাম, এই জাহান্নামের এখান থেকে সরাইয়া এই মানে 10-20 হাত দূরে যদি একটু ফালাই দাও, আর কিছু চাবো না, মানে তাপটা যেন না লাগে। আল্লাহ কয় বুঝিস? কয় হ্যাঁ, আর কিছুই চাবো না। এবার আল্লাহ কয় ঠিক আছে দে। এবার যখন ফালাই দিছে, আমি এই হাদিসটা আমি যখন নিজে পড়ছি, আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিরা তাহলে কিরা হতে পারে? এই যে চালাকি করতেছে, এই চালাকি মানুষটা কি অন্য রাষ্ট্রের মানুষ করে পারবো? আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ। আপনারা আবার কেবেন, আপনারা ওই যে আপনারা একটা গল্প শোনেন নাই যে চোর ধরার মেশিন দিছে, সৌদি দিছে, সব দেশে দিছে, বাংলাদেশও দিছে। এবার হিসাব করছে, গণনা করছে, চোর ধরছে, তাহলে চোর কটা আছে? বাংলাদেশের হিসাব করছে, সব জায়গায় হিসাব করছে। সৌদি কটা ধরা পড়ছে? বলে 32টা। বলে ইন্ডিয়াতে কটা? বলে 23টা। বাংলাদেশে কটা? একটাও না। কিরে বাংলাদেশের চোর ধরা কি মেশিন? ওই যে একজনের কাছে গল্প শুনছিলাম, কৈজুরি আটে বলে চুরি হইতো, কৈজুরি আটে। তে কোন বিচারক আমাদের গ্রামের বলে কোন মাতবার, আমি বলে গেছি নামটা। তো উনি বলছে যে কৈজুরি আটে বলে চুরি হয়, জীবনে আমার পকেট থেকে কোনোদিন চুরি হলো না। তো কৈজুরি আটে বলে চুরি হয়, আমার পর থেকে কোনোদিন চুরি হলো না। কৈজুরি ব্রিজের উপর দাঁড়ায় করতেছে, যে চোর আবার হলে দাঁড়াতে ওই বাসন শুনতেছে। হে আবার করতেছে কি, তোমার পর থেকে আর কি চুরি হবো, তুমি রাহুই কয়টিয়া? মাতবর কয় কি কস, কি কস? আমি সারা বাজার দিয়ে ঘুরি, আমার পর থেকে জীবনে উঠে হারায় না, আর সব কয়টি হারায়। হা তোমার পর থেকে হারাইব, রাখছো তুমি কাঁচার টিয়া তুমি পয়সা। মানে 32 বার তুলছি আর 33 বার থুইছি, বলছেন নাই? 32 তুলছি আর 33 বার থুইছি, তোমার ওটি আমার নেওয়ার দরকার নাই, তুলছি তো আবার ফালা দিয়ে দিচ্ছি, ওটা নেব না। আমি দেখলাম যে তুই আমার সেও টাউট আছে, হ্যাঁ টাউটের অভাব নাই, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার ওই বান্দা কান্দে আর কয় আল্লাহ গো আর 30 হাত দাও, এই সরকুজরিতে একটু গোপাল ভরে এতটুকু ফাঁকি দিলেই তো কাম। এইবার আল্লাহ কয় ঠিক আছে যা, এটাই তোর শেষ, আর তো কিছু চাবি না? কয় না আর কিচ্ছু চাবো। আচ্ছা ঠিক আছে যা,
তুই চাইছস তোর এই একটা আবদার রাখলাম। এইবার আল্লাহ কয় ও ফেরেশতারা ওরে সরাইয়া দে। এইবার যখন তারে সরাইয়া দিছে গো দূরে চইলা গেছে রে, সেইখানে জাহান্নামের আর তাপ লাগে না। আল্লাহু আকবার কর। জাহান্নামের আযাব নাই, এইবার জান্নাতের দরজা দেখা যায়। ওই ব্যক্তি কান্দে আর কয় আল্লাহ। ওটা কি আমি ওয়াজ করতেছি। হ্যাঁ ওই জাহান্নামী ব্যক্তি ওটা কি আল্লাহ ওটা কি তুমি জানো না? ওটা জান্নাত। ওটা কি জোরে কর। আমি জানি ও জান্নাত, আমি যাই পারবো না, কিন্তু একটু দেখলে শান্তি দিতে। আমি ও জান্নাতে যাওয়ার যোগ্য না, কথা বুঝতেছেন না? আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়। মাইকের অবস্থা, মোর দশা কি এমন হয়। আরে রাত 12টা বাজে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল নিজ গুণে পারের বিন্ধু দাও যদি করুণার সিন্ধু, তবু দরিবাব সিন্ধু, নইলে দেখি নাই উপায় আমার, নইলে দেখি নাই উপায়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। এই তো রাত 12টা সার্ভিস আর উঠতে সার্ভিস দেয় না, আবার যদি যাই আবার যে আটকায় ভয় করে, এই জন্য ওয়াজ করতেছি। বন্ধুর হারে আল্লাহ কয় কি জানতে চাও? ওই ব্যক্তিরা কান্দার কয় আল্লাহ আমি তো জান্নাতে যাইতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আমি যে অপরাধী, আমি যে পাপী, আমি জান্নাতে যাইতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ যদি এই চোখ দিয়ে একবার জান্নাতটা দেখতে পারতাম, আমি নয়ন বইরা জান্নাতটা দেখা নিতাম। আল্লাহু আকবার কর। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাইর কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম। মোলা গো একটু জান্নাতটা দেখায়া দাও। আল্লাহ ভাই ঠিক আছে যা, আর 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 জানি কিছু কইস না। ঠিক আছে আর কিছুই যাবো না, জান্নাতটা আমি তো আর জাহান্নামে যাইতেছি না, জান্নাতটা যদি দেখতে পাই তাও তো শান্তি পাবো। এইবার আল্লাহ দরজা দিছে খুইলা। আল্লাহু আকবার কর। দেখতেছে ভয় পাইছে না, জান্নাত দেখতেছে। মুরব্বী আবার হইতে তাই রয়েছে, জান্নাত দেখছে কি আল্লাহ। ওটা কি খাইতেছে, কথা বোঝেন নাই? জান্নাতের ভিতর কি খাউন আর আবার কোন হুজুর ওয়াজ করে পাইলেন আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যেই নাজ নেয়ামত, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের যে ভিতরে যেই নাজ নেয়ামত, তার ভিতরে আছে আপেল, আঙ্গুর, আপেল, মালটা, বিভিন্ন ফল। এই ফলগুলো এত সুন্দর পাকছে। মিরাজের ঘটনার ভিতর আসছে আমার আল্লাহর রসুল যখন মিরাজে যায় তখন জান্নাতটা ভ্রমণ করে, জান্নাতের ভিতর যায় দেখে আঙ্গুরগুলো পাকছে, আপেলগুলো পাকছে, এত পাকা পাকছে, পাইককে মনে হইতেছে এখনই পড়ে যাবে। ওই যে আম, জাম, আপনারা যাই কিছু দেখেন না কেন ফলের সিজনে এই আমগুলো পারতে পারতে দুনিয়াটা আম থাকে না, আবার ওই দুনিয়াটা আম পাকতে পাকতে মনে পুরোপুরি এরকম মনে না, তো ওই রকমভাবে এমন পাকা পাকছে মনে হইতেছে এখনই পড়বে। আমার নবী এবার প্রশ্ন করছে জিব্রাইল এত সুন্দর ফল, এত সুন্দর আঙ্গুর, এত সুন্দর আপেলগুলো পাইকা পাইকা এটা মনে হইতেছে মনে হয় পড়ে যাবে এরকম। আচ্ছা এই আঙ্গুরগুলো কি কে খাইতে পারে না? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর এরকম ভাবে আজকে যেমন পাকছে
কালো তেমন পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভাবে পাকবে আর পাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো এই আঙ্গুরগুলো পাকবে গো নবী, এই আঙ্গুরগুলো একবার পড়বে না। বলে কেউ কি খাইতে পারে না? বলে না না, এই আঙ্গুর কেউ খাইতে পারে না। বলে কেন পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, এই আঙ্গুর যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতদের জন্য এই আঙ্গুর, এই আপেল, এই জান্নাতের নাজ নেয়ামত আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত খাবে না, অন্য কোনো নবী ততক্ষণ পর্যন্ত পাবে না। আমরা যখন জান্নাতের নাজ নেয়ামত খাবো না, অন্য কোনো নবীদের উম্মতদের জন্য এই নাজ নেয়ামত আল্লাহ দিবে। কি এবার খুশি না বেজার? আইসি পরে পামু আগে, কথা কন না কে? আইসি পরে পামু। আমার রাসূল বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস। পৃথিবীর কোনো আলিম উল্টাতে পারবে না। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওই বান্দা কয় আল্লাহ গো মালিক, এত সুন্দর ফুল দেখা যায়, এত সুন্দর ফল, এত সুন্দর নাচ নেয়ামত, এত সুন্দর খাউন, আমি তো ওগুলো পাবো না। তবে ভিতরে যদি একটু ডুইকে আতায়াতে দেখে পারতাম তাহলে কত যে শান্তি পাইতাম। আল্লাহ আকবার কন। বাবা আরো লোক আসতেইছে, এবার চিন্তাই পাচ্ছি না। 12টা বেজে গেছে, এখনো লোক আসতেছে। ভাই আর আর সম্ভব না। হ্যাঁ হ্যাঁ তারপর মাইক। আচ্ছা যাও, আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক অনেক সময় দিয়েছেন। আমি একটু কথা বেশি মানে